ইলামবাজার ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে প্রায় 70 জন বিএলও একযোগে গণ ইস্তফা আবেদন জমা দিলেন। শুক্রবার ইলামবাজারের ভিডিওর কাছে তাদের ইস্তফা আবেদন করেন বিএলও সূত্রের খবর। দীর্ঘদিন ধরে অতিরিক্ত কাজের চাপ, নানা প্রশাসনিক জটিলতা ও হয়রানির অভিযোগ তুলে ধরে এই সিদ্ধান্ত নিয়েছেন বিএলওরা। তাদের দাবি, ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে একাধিক দায়িত্ব একসঙ্গে পালন করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। সেই সঙ্গে কিছু ক্ষেত্রে অযৌক্তিক চাপ ও দায়িত্ব চাপানোর অভিযোগও তোলেন তারা। ইলামবাজার ভিডিও অনির্বাণ মজুমদার জানান, বিএলওদের কিছু অভিযোগ রয়েছে, তা শোনা হয়েছে। সরকারি কর্মী হিসেবে তারা যে দায়িত্ব পেয়েছেন তা সম্পন্ন করতে বাধ্য। তবে এই পরিস্থিতিতে বিএলওদের অসন্তোষ দেখা দিয়েছে। এই গণ ইস্তফার ঘটনা ইলামবাজার ব্লক প্রশাসনিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোটার তালিকা সংক্রান্ত কাজ ও আসন্ন প্রশাসনিক কার্যক্রমে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। আমরা বিএলও কাজ করছি, এসআইআর এর কাজে আমরা প্রথম থেকেই করে আসছি। আস্তে আস্তে দেখছি যে এই এসআইআর সিস্টেমটা বলা যায় যে অবৈজ্ঞানিক। কারণ 2002 এর ইলেকট্রাল রোলটাকে যখন আপলোড করা হয়েছিল সিস্টেমে, সেই সিস্টেমে পুরোটাই ভুল করা হয়েছে। সেখানে ইলেক্টরের নামগুলো সঠিকভাবে নেই, বাংলা থেকে ইংরেজি করা হয়েছে। ইলেক্টরের নামটাই উড়ে গেছে, শুধু একটা স্মল এ, ইলেক্টর নেম স্মল এ বেশিরভাগ ক্ষেত্রে, এবং সেইগুলোই আজকে নোটিশ এসেছে। আমাদেরকে ট্রেনিংয়ে বলা হয়েছিল যে আপনাদের হার্ড কপিতে যদি ঠিক থাকে তাহলে আমরা ম্যাপিং করে তার ইলেক্টর ড্রাফট লিস্টে নাম উঠিয়ে দেবেন। আমরা যথারীতি তাই করেছি এবং নির্দেশও তাই ছিল, ঠিক নির্দেশ দিয়েছিলেন আমাদের ট্রেনিংয়ে। কিন্তু এখন দেখা যাচ্ছে ইলেকশন কমিশন সেইগুলোই বেছে বেছে নোটিশ দিয়েছি, হিয়ারিং, যে এখানে এসে প্রমাণ করতে হবে যে ওইটা আমার বাবা। তাহলে যদি এ শেখ লেখা থাকে বা এ ব্যানার্জি লেখা থাকে বা শুধু এ লেখা থাকে, তাহলে কি করে ইলেক্টর প্রমাণ করবে যে ওইটাই আমার বাবা? এই ভুলটা কার? এই ভুলটা তো পুরো ইলেকশন কমিশনের ভুল। তাহলে সাধারণ ভোটার বা বিএলওরা কেন সাফারার হবে? আমরা কাজ করতে করতে দেখেছি যে একদম পুরো সিস্টেম অবৈজ্ঞানিক ভাবে কাজ চলছে। এসআইআর কাজ একদমই ভালো চলছে না। আমরা চাই যে স্বচ্ছতা এবং খুব ভালোভাবে ভোটার লিস্ট তৈরি হোক। তার জন্য আমরা ড্রাফট লিস্ট পাবলিশ করে দিয়েছি। ডেথ এবং স্থানান্তরিত ভোটার যে যা পার্টে যতগুলো বাদ দেওয়া যায়, যেগুলো আছে সেগুলো আমরা জেনুইন, সেগুলোকে আমরা ডেটগুলোকে বাদ দিয়েছি, ট্রান্সফার গুলোকে শিফটেড বাদ দিয়েছি। আমরা সুন্দরভাবে কাজটা করেছি ফিল্ডে ঘুরে ঘুরে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, এরপরও আবার ডিসক্রিমিনেন্সি লিস্ট দিয়ে ডিসক্রিমিনেন্সির নামে একটা প্রচুর লিস্ট পাঠিয়েছে হিয়ারিং এ। তাই ভাবছি যে আমাদের এই কাজ আর করা যাবে না। আমাদের যেটা দায়িত্ব ছিল ড্রাফট লিস্টের নাম তুলে দেওয়া, একটা ভোটার লিস্ট পাবলিশ করা, আমরা করে দিয়েছি। সাধারণ মানুষের বিভ্রান্ত করার জন্য আমরা তাদের বিশ্বাস নিয়ে খেলা করতে পারবো না। গণ ইস্তফা আমরা সকলেই মিলে আর দিয়েছি। কতজন দিয়েছিলেন? আজকে আমরা দিয়েছি আমাদের 70 জনের মতো আজ দিয়েছি ইলামবাজার ব্লকে। আমাদের এখন লোকাল ফেস্টিভ্যাল জয়দেব মেলা চলছে, বেশ কিছু বিএলও আসতে পারেনি, ফ্যামিলি নিয়ে তারা পৌঁছে গেছে। আমাদের কাল হঠাৎ সকালে আজ ঠিক হয়েছে। তারাও ভার্চুয়ালি আমাদেরকে জানিয়েছে যে আমরা আপনাদের সঙ্গে আছি। বিডিও সাহেব কি জানালেন? বিডিও সাহেব আমাদেরকে বললেন যে আমরা ব্যাপারটা দেখছি, আপনাদের অভিযোগগুলো ঠিক নয় এটা উনি বলছেন না, একমত হলেন। একমত হলেন যে ব্যাপারগুলো ঠিকই। আপনাদের ইস্তফা গ্রহণ করলেন বিডিও সাহেব? ইস্তফা গ্রহণ করেছেন এবং বলেছেন যে ঠিক আছে, আমরা দেখছি যাতে সাধারণ মানুষের এই দুর্ভোগ কিছুটা কমানো যায় এবং তাদের কিছু ব্যবস্থা একটা করবেন উনি। আমরা চাইছি যারা জেনুইন ভোটার, যেসব ভোটার দিকে আমরা গ্রাম বাংলায় 2 জেনারেশন, 3টে জেনারেশন, 4টে জেনারেশন দেখছি আমার এই বয়সেই, সেই যারা জেনুইন ভোটারদের নাম যাতে বাদ না যায়, এটা আমাদের মূল দাবি। আমাদের কাজ করার মানসিকতা নেই, কিন্তু আমাদের বিডিও স্যার অনুরোধ করলেন যে নোটিশগুলো অলরেডি আমাদের কাছে চলে এসছে, সেগুলো একটু পাবলিকেশন ভোটারকে সার্ভ করে দেওয়া, সেইটুকু আমরা হয়তো করতে পারি। তবে দেখি আমাদের সিদ্ধান্তটা আমরা আবার পরবর্তী ক্ষেত্রে মিটিং করে জানাবো। আমরা বিএলওরা সবাই আবার বসে আমাদের সিদ্ধান্তটা আবার আপনাদেরকে জানাবো। গণ ইস্তফা আমরা দিয়েছি, গ্রহণও হয়েছে, এটা মুলতবি নয়। আমাদের আমরা এই স্ট্যান্ড পয়েন্টেই আছি। আমার নাম গুরুচরণ ব্যানার্জি। প্রায় 70 জন বিএলও আপনাকে গণনা করেছেন, কেন? বিএলও সাহেবরা অনেকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন। আমাদের 139 জন বিএলওই একজন চ্যাম্পিয়ন তারা করেছেন বলে আমরা কাজ এতদূর পর্যন্ত এনেছি। তাদের কিছু অভিযোগ ছিল, সেগুলি বলার জন্য তারা এসেছিলেন। আমরা শুনলাম, তাদের সঙ্গে আমরা যতটুকু হেল্প করতে পারি সেই অ্যাসুরেন্স দিলাম। এইগুলোই হলো।
তাহলে ওনারা একটা স্মারকলিপি দিলেন, ওনারা ই করছিলেন যে পুলিশ দিলে যে কিছুটা অভিমান থেকে তারা হয়তো বলছিলেন তারা পদত্যাগ করবেন। আমরা তাদের বললাম যে আমরা সরকারি কর্মচারী, আমরা প্রত্যেকেই আমাদের উপর অ্যাসাইন যে রেসপন্সিবিলিটি সেটা পালন করতে দায়বদ্ধ, ওনারাও সেটা জানেন এবং সেই জন্য ওরা এতদিন কাজ করেছেন। বাকি সামান্যই কিছু বাদ আছে, সেগুলো ওরা করে দেবেন আমাকে। ওনারা তো বলছেন যে আমাদের পদত্যাগে অ্যাকসেপ্ট করেছেন আপনি। কিছুটা হয়তো অভিমান থেকে তারা বলছিলেন, খুব কর্ডিয়াল ইয়েতে আলোচনা হয়েছে, তারা আমাদের সমস্যাগুলি বুঝেছেন এবং ওনারা কাজ করে দেবেন, এটা ওনারা বলেছেন। এখন কি আবার ওনারা কাজ করবেন? নিশ্চয়ই নিশ্চয়ই, কেন করবেন? এতদিন করছেন, ওনাদের জন্যই তো এতদূর কাজটা উঠলো। ওনারা না থাকলে যে কি হতো, অধিকাংশই নতুন বিএলও শিক্ষক মহাশয় তারা ছিলেন বলেই এই কাজটা উঠলো। তারা প্রত্যেকেই অনেকেই আছেন খুবই প্রতিভাবান এবং হয়েছে বলে এত সুন্দর আমাদের ইলামবাজার ব্লকে কাজ উঠেছে। বাকিটা ওরা নিশ্চয়ই করে দেবেন। তাহলে কি এই যে দিল, তাহলে চিঠি দিলে আমাদের ইস্তফা দিলে এটি গ্রহণ করছেন আপনি? ইস্তফা গ্রহণ করা না করা তো আমার উপর নয়, কারণ আমি অ্যাপয়েন্টিং অথরিটি নই। ওনারা একটা স্মারকলিপি দিয়েছেন, ওর কথা হয়েছে, ওনারা বুঝেছেন আমাদের সমস্যা কি সিস্টেমে আমরা কাজ করছি, ওনারা কাজ করবেন, নিশ্চয়ই করবেন। এ শুধু চাল নয়, এটা বিশুদ্ধতার অঙ্গীকার। ভিকে গোল্ড রাইস, খাঁটি স্বাদের প্রকৃত ঠিকানা। ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া, ভরো জুয়েলার্স রূপে মায়া। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে রাঙান, টাইলসে সাজান স্বপ্নের ঘর। ঠিকানা দুবরাজপুর রোড, ইলামবাজার। বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, সৌন্দর্যের নতুন পরিচয়। ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরির প্রস্তুতি। বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ। সপ্তকরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান। যোগাযোগ নাম্বার 9434449407 অথবা 9732389407। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার ডুলাক্স, বিল্লা অপাস, সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইন্সে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইন্সের সঙ্গে। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান, সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। বোলপুর শহরের নতুন জব, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার, সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসানোর সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম।